আজকের ভিডিওটা দেখার পরে তোমরা যেন বলতে পারো আজকের ভিডিওটা থেকে আমি নতুন কিছু শিখলাম। তোমরা শুধু ভিডিওটা দেখলে বুঝতে পারবে কেন তোমাদেরকে বলছি নতুন কিছু তোমরা শিখতে পারলে। তাহলে আসো আমরা শুরু করি। প্রবলেমগুলো কি আছে দেখে নিই। ফার্স্ট প্রবলেমটা দেখো কি আছে। ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ g is written as 20 and e is written as 22, how will grade be written in the same code language? এবার যেগুলো দেওয়া আছে সেগুলো আমি আগে লিখে নিই। g সমান কত দেওয়া আছে 20 আর e সমান তোমার দেওয়া আছে 22। এবার এগুলো কি করে লিখেছে সেটা আগে তোমাকে বুঝতে হবে। তুমি বলো g এর প্লেস ভ্যালু কত, g এর প্লেস ভ্যালু 7 আর e এর প্লেস ভ্যালু কত, e এর প্লেস ভ্যালু 5। g এর প্লেস ভ্যালু হয় 7, তাহলে g কে 20 কি করে লেখা হলো? তুমি দেখবে এখানে যে ভ্যালুটা দেওয়া আছে আর g এর অরিজিনাল যে ভ্যালু এই দুটোর যোগফল কত হয়। দেখো দুটোর যোগফল হয় 27। তাহলে তোমাকে বুঝতে হবে এটা অবশ্যই g এর অপোজিট কোডিংটা লেখা আছে। g এর অপোজিট কোডিংটা হয় 20, এটা তোমাকে বুঝতে হবে। e এর কোড দেওয়া আছে 22 আর e এর অরিজিনাল ভ্যালু কত 5। এই দুটোকে অ্যাড করো, অ্যাড করলে এখানেও কিন্তু তোমার 27 হয়। তাহলে বুঝতে হবে e এর অপোজিট কোডিংটা এখানে দেওয়া আছে, এইটা তোমাকে বুঝতে হবে। এটা যখনই বুঝে গেছো এরপরে বাকি প্রবলেমটা কিছু নেই। আগে লিখে নাও গ্রেড g r e a t। কি কি অ্যালফাবেটের কোডটা তোমার এখানে দেওয়া আছে। দেখো g এর কোড দেওয়া আছে 20, তুমি লিখে দাও 20 আর e এর কোডটা দেওয়া আছে 22, তুমি এখানে লিখে দেবে 22। বাট r এর কোডটা কি করে বের করবে? তুমি বলো r এর এমনি জেনারেল প্লেস ভ্যালু কত হয়। r এর প্লেস ভ্যালু হয় 18। এবার 18 এর সঙ্গে কত যোগ করলে 27 হয়? 18 এর সঙ্গে 9 যোগ করলে তোমার 27 হয়। তাহলে এখানে r এর ভ্যালুটা হয়ে গেল তোমার 9। একই রকম ভাবে a এর প্লেস ভ্যালু কত 1, a এর সঙ্গে কত যোগ 1 এর সঙ্গে কত যোগ করলে 27 হয়? 26 অ্যাড করলে এখানে 26 হয়ে যাবে। t এর প্লেস ভ্যালু হচ্ছে 20, 20 এর সঙ্গে 7 অ্যাড করলে তোমার হয়ে যাবে 27। তাহলে তোমার অ্যানসারটা কি হলো 2092267। আসো দেখে নিই কোথায় আছে। 20922 এখানে নেই, 20925 হবে না, 20924 হবে না, 2092267 এটা হবে তোমার কারেক্ট অ্যানসার। নাম্বার সিরিজের যখন এই রকম প্রবলেম দেখতে পাবে খুব বড় নাম্বার থেকে পরপর নাম্বারগুলো কমে যাচ্ছে আর কমাটা অনেকটা বেশি পরিমাণে হচ্ছে, তখন কিন্তু তোমরা কখনোই এদিক থেকে ভাববে না। তোমরা সবসময় ছোট নাম্বার থেকে বড় নাম্বারগুলো আসার কি লজিক বেরোয় সেটা বের করার চেষ্টা করবে। তাহলে আসো আমি দেখে নেই। কেউ যদি এদিক থেকে ভাবে তার কিন্তু অযথা সময় নষ্ট হবে। 16 থেকে 48 কি করে হয় তোমার ডিফারেন্স বের করার দরকার নেই, তার কারণ অনেকটা জাম্প করে করে নাম্বারগুলো বাড়ছে। 16 কে যদি 3 দিয়ে গুণ করো তাহলে তোমার 48 হয়। এবার 48 থেকে 192 কি করে হয়? 48 কে যদি তুমি 4 দিয়ে গুণ করো তাহলে তোমার 192 হয়। 192 থেকে 960 কি করে হয়? 192 কে 5 দিয়ে গুণ করলে তোমার 960 হয়ে যায়। আর 960 থেকে 5760, 960 কে যদি তুমি 6 দিয়ে গুণ করো 5760 হয়ে যায়। তাহলে এবার লজিকটা তুমি এখান থেকেই বুঝতে পারবে। গুণ 6 গুণ 5 গুণ 4 গুণ 3, তাহলে এক করে করে কমে যাচ্ছে। তাহলে কোশ্চেন মার্কের অ্যানসারটা তুমি কি করে পাবে? তুমি যখন এদিক থেকে এদিকে এসেছিলে গুণ করে করে, তাহলে এখান থেকে অপোজিটে যাওয়া মানে কি অবশ্যই ভাগ করতে হবে। উল্টো দিকে যাওয়া মানে কি ভাগ করতে হবে। এটাকে 6 দিয়ে ভাগ করলে এটা হয়, এটাকে 5 দিয়ে ভাগ করলে এটা হয়, এটাকে 4 দিয়ে ভাগ করলে এটা হয়, এটাকে 3 দিয়ে ভাগ করলে এটা হয়। তাহলে 16 কে কত দিয়ে ভাগ করবে? 2 দিয়ে ভাগ করবে। যদি এদিকে যেতে যাও 2 দিয়ে ভাগ করলে তুমি কত পাবে? 8 পাবে। 8 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যানসার। কত নম্বর অপশন? অপশনে নেই তোমার, নান অফ দিস হবে তোমার এখানে উত্তর। তোমরা ভালো করে খেয়াল রাখো আমি কি লজিকটা এখানে তোমাদেরকে বললাম। তোমরা যদি অ্যাপ্রোচ করাটা ঠিকঠাক করে শিখে যেতে পারো তাহলে পরীক্ষায় অনায়াসেই দেখা মাত্র বুঝতে পেরে যাবে কোনটা কোন লজিকে হবে। এই প্রবলেমটা তোমাদের নাম্বার অ্যানালজি থেকে দিয়ে দিয়েছে আর এই কোশ্চেন মার্কের অ্যানসারটা বের করতে বলেছে। তোমরা কি করে করবে? 4 থেকে 128 আসার জন্য কি লজিক বের করতে পারো? যখন দেখতে পাচ্ছ এইটা থেকে এই সংখ্যাটা অনেকটাই বড় তখন তোমাকে বুঝতে হবে এখানে অবশ্যই গুণের কোনো ফর্মুলা বা স্কোয়ারের ফর্মুলা বা কিউবের ফর্মুলা অ্যাপ্লাই করা হয়েছে। অবশ্যই তোমাকে দেখে কিন্তু বুঝতে হবে। এটা যত প্র্যাকটিস করবে তোমাদের মধ্যে এটা গ্রো হয়ে যাবে, দেখা মাত্রই বুঝতে পারবে। তাহলে 4 থেকে 128
তুমি এইভাবে আনার চেষ্টা করো, 4 এর কিউব করে দাও, 4 এর কিউব করলে কত হয় 64, আর 64 থেকে 128 কি করে হতে পারে, 64 কে যদি তুমি 2 দিয়ে গুণ করে দাও তাহলে তোমার 128 হয়। তাহলে এই লজিকটা এদিকে অ্যাপ্লাই করো, দেখো 7 থেকে 686 আসে কিনা, 7 এর কিউব করে দাও, 7 এর কিউব করলে কত হয় 343, 343 কে 2 দিয়ে গুণ করে দিলে কিন্তু 686 হয়ে যায়, যেটা তোমার এখানে আছে। লজিক তুমি ডেভেলপ করে ফেলেছো, এবার এই লজিকে কোশ্চেন মার্কে অ্যানসারটা বের করে ফেলো। প্রথমে কি করবে, 5 এর কিউব করে দেবে, 5 এর কিউব করলে কত হয় 125, 125 কে 2 দিয়ে গুণ করে দিলে 250 হয়ে যায়। এবার অপশনের দিকে তাকাও, 250 আছে তোমার অপশন বি তে, এটাই হবে তোমার কারেক্ট অ্যানসার। এই প্রবলেমটা তোমাদের রিপিটেড লেটার সিরিজ থেকে দিয়েছে, কিভাবে সলভ করবে ভালো করে শিখে নাও। কতগুলো অ্যালফাবেট আছে আগে তুমি কাউন্ট করে নাও, অবশ্যই ব্ল্যাঙ্ক স্পেস সমেত, কারণ ওখানেও একটা করে অ্যালফাবেট বসবে। তাহলে আসো গুনে নিই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা তোমার এখানে অ্যালফাবেট আছে। এবার 12 কে তোমাকে ফ্যাক্টর করতে হবে। 12 কে অনেক রকম ভাবে ফ্যাক্টর করা যায়। কি রকম, 2 গুণ 6, 3 গুণ 4, 4 গুণ 3, আবার 6 গুণ 2, 1 গুণ 12, 12 গুণ 1, এগুলো করা যায়। এবার তোমার মনে হতে পারে 2 গুণ 6, 6 গুণ 2 দুটো তো একই, হঠাৎ করে দুবার লিখছি কেন। 2 গুণ 6 এর মানে হচ্ছে দুটো করে লেটারের 6টা সিরিজ বানাবো, আর এখানে 6 গুণ 2 মানে 6টা করে লেটারের দুটো সিরিজ বানাবো। এটা আগে ভালো করে তোমাদেরকে বুঝতে হবে। 3 গুণ 4 মানে 3টে করে লেটারের 4টে সিরিজ বানাবো, আর 4 গুণ 3 মানে 4টে করে লেটারের 3টে সিরিজ বানাবো। এই জায়গাটা যদি একবার বুঝে যেতে পারো তাহলে রিপিটেড অ্যালফাবেট সিরিজের কোনো প্রবলেম তোমাদের আটকাবে না। যখন 12টা অ্যালফাবেট থাকবে তোমাদের জেনারেলি এইটা আর এইটা, এই দুটোর মধ্যেই কিন্তু হয়ে যায়, না হলে তখন অন্যরকম ভাবে ভাবতে হয়। 3 into 4 তার মানে 3টে করে অ্যালফাবেটের 4টে সিরিজ বানিয়ে দেখি, 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 হলো। এরপরে যারা প্রথম প্রথম করবে তারা কিন্তু নাম্বারিং করে করবে। কি রকম একটু দেখিয়ে দেই, তোমাদের বুঝতে সুবিধা হবে। যারা প্রথম প্রথম শিখবে তারা এইভাবে নাম্বারিং করে নেবে। এরপরে কি করবে, যে যে জায়গাগুলো অর্থাৎ 1 নম্বর প্লেসে যে আছে প্রত্যেকটার 1 নম্বর প্লেসে তাই হবে। দেখো এর 1 নম্বর প্লেসে x আছে, এখানে x বসাও, এখানে x বসাও, এখানে x বসাও। এবার 2 নম্বর প্লেসে এর ব্ল্যাঙ্ক, 2 নম্বর প্লেসে এর b, 2 নম্বর প্লেসে এর b, 2 নম্বর প্লেসে এর b। দেখো প্রত্যেকটার মধ্যে তুমি মিল খুঁজে পাচ্ছ, তাহলে এখানে b বসিয়ে দাও। 3 নম্বর প্লেসে b, 3 নম্বর প্লেস ব্ল্যাঙ্ক, তুমি b বসিয়ে দাও, এখানে 3 নম্বরে b, 3 নম্বরে ব্ল্যাঙ্ক, b বসিয়ে দাও, ব্যাস তোমার কমপ্লিট অ্যানসার। এইভাবেই কিন্তু তোমরা সলভ করবে। তাহলে কি হলো তোমার অ্যানসার, b x b x x b। কত নম্বর অপশনে আছে দেখো, b x b b x b b x b x x b, অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যানসার। এই সিরিজটা এই কোশ্চেন মার্কের অ্যানসারটা তোমাকে বের করতে হবে। তাহলে কি করে করবে, সবার প্রথমে তুমি নাম্বারগুলোকে লক্ষ্য করো। এখানে 12, এখানে 15, এখানে 21, এখানে 24। 12 সঙ্গে যদি 3 যোগ করে দাও তাহলে তোমার 15 হয়, আবার 21 সঙ্গে 3 যোগ করে দিলে কিন্তু তোমার 24 হয়। তাহলে এখানেও 15 সঙ্গে 3 যোগ করলে তুমি তোমার নাম্বারটা পেয়ে যাবে, কত হবে 18। এবার অপশনের দিকে তাকাও, যদি অপশনের শেষে 18 থাকে, দেখো এই অপশনটার লাস্ট ডিজিটটা 18 আছে, আর তোমার কোনো দিকে দেখার দরকার নেই, এটাই তোমার কারেক্ট অ্যানসার হবে। আর পুরো সলভই করবে না তোমরা, এইভাবেই কিন্তু করবে। এবার যারা শিখতে চাও তাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি বাকি অ্যালফাবেট গুলো কি করে আসছে, একটু দেখে নাও। প্রথমে w প্লেস ভ্যালু লিখবে, কত w প্লেস ভ্যালু 23, u এর প্লেস ভ্যালু 21, q এর প্লেস ভ্যালু 17, আর o এর প্লেস ভ্যালু 15। এবার দেখো ফার্স্ট অ্যালফাবেট গুলো তাহলে কি করে আসছে, 23 থেকে 21 হয়েছে মানে কত -2 হয়েছে। 21 থেকে তাহলে কত হবে, 21 থেকেও -2 হবে, 19 হবে। এবার বলো 19 কোন অ্যালফাবেটের প্লেস ভ্যালু, s এর প্লেস ভ্যালু, তাহলে ফার্স্ট অ্যালফাবেটটা হবে তোমার এখানে s। 19 থেকে -2 করলে 17 হয়, আবার 17 থেকে -2 করলে 15 হয়। এবার পরের অ্যালফাবেটটা দেখে নাও, g মানে কত 7, 7 থেকে কত হয়েছে 5, -2 হয়েছে। 5 থেকে কত হবে, তাহলে এখানেও -2 হবে, -2 করলে কত হবে 3। এবার 3 কোন অ্যালফাবেটের প্লেস ভ্যালু, c এর প্লেস ভ্যালু, তাহলে সেকেন্ড প্লেসে কত হবে c। একই রকম ভাবে 3 থেকে -2 করলে কত হয় 1, a এর প্লেস ভ্যালু 1,
এ থেকে -2 করলে কত হবে, এ থেকে -2 করলে এখানে 25 হবে, কারণ আমি রিভার্সে যাব, কখনোই কিন্তু আবার প্রথম থেকে শুরু করব না। ওই জন্য 25, তারপরে কত 26, তারপরে 1। তাহলে তোমার অ্যান্সারটা কি হলো দেখতে পাচ্ছ, SC18। দেখো SC18। যারা শিখছো শিখে নাও, তোমরা শিখে যাবে, কিন্তু পরীক্ষার হলে তোমরা পুরোটা কখনোই সলভ করবে না। যখনই দেখতে পাচ্ছ যেই নাম্বারটা তোমার শুধু একটাই আছে আর তোমার অ্যান্সারে ওই নাম্বারটা বেরোচ্ছে, ওটাই তোমরা অ্যান্সার করবে, কোনো অসুবিধা নেই। পুরোটা সলভ করতে গেলে শুধু শুধু সময় নষ্ট হবে। তারপরে আরো একটা জিনিস বলে দিই, যদি তোমরা ফার্স্ট অ্যালফাবেটটা বের করো, ফার্স্ট অ্যালফাবেটটা বের করে যদি দেখতে পাও এস এসছে আর কোনোটার ফার্স্টে এস নেই আর তোমার লজিক ঠিক আছে, তাহলে এসটা বের করা মাত্রই তুমি অ্যান্সার করে দিতে পারো। মানে এইভাবে কিন্তু তোমাদের সলভ করতে হবে। তাই তোমাদেরকে বলেছিলাম নতুন কিছু তোমরা শিখতে পারবে। তোমরা তো অনেকেই সলভ করো, সবাই সলভ করতে জানো, বইয়ের পিছনে কিন্তু অ্যান্সার দেওয়া আছে, কিন্তু অ্যান্সারটা বের করার টেকনিকটা তোমাদের শিখতে হবে। ঠিকঠাক টেকনিক শিখলে তবেই কিন্তু তোমরা পরীক্ষায় ক্র্যাক করতে পারবে। যখন এই টাইপের প্রবলেম দেখতে পাবে, তোমরা কি করবে, আগে অপশনের দিকে তাকাবে। অপশনে দেখো প্রত্যেকটার ফার্স্ট অ্যালফাবেটে এল আছে। এল আছে যখন তোমার বুঝতে বাকি নেই যে ফার্স্ট অ্যালফাবেটটা এল আসবেই, তাহলে এটা কিন্তু একদম দেখবে না। যারা বের করবে ফার্স্ট অ্যালফাবেটটা কি হবে, তারা কিন্তু বোকার মতো কাজ করবে এবং ওখানেই কিন্তু অনেকটা সময় নষ্ট করে ফেলবে। তাহলে কি করব, সেকেন্ড অ্যালফাবেটটা দেখবো। সেকেন্ড অ্যালফাবেটটা কি করে এসেছে দেখে নিয়ে আসো। ইর প্লেস ভ্যালু কত 5, জেড এর প্লেস ভ্যালু 26, তাহলে 5 থেকে 26 -5 করলে হয়। ইউ এর প্লেস ভ্যালু কত 21, 26 থেকে -5 করলে 21। তাহলে এইভাবেই সেকেন্ড অ্যালফাবেট গুলো পাওয়া যাবে। 21 থেকে -5 করে দাও, কত হয় 16 হয়। এবার 16 কোন অ্যালফাবেটের প্লেস ভ্যালু বলো, পি এর প্লেস ভ্যালু, তাহলে সেকেন্ড অ্যালফাবেট হবে তোমার পি। তাহলে বাকি যে অপশন গুলো পি নেই সেকেন্ড পজিশনে, সেগুলো আমি কেটে দেবো। অপশন এলিমিনেশনও কিন্তু একটা বিরাট ব্যাপার। অপশন এলিমিনেশন তুমি করে যদি করো, দেখবে খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। এখানে দেখো 50% তুমি কিন্তু এলিমিনেট করে দিলে, আর 50% থাকলো, এর পরেরটাতেই বেরিয়ে আসবে। আমি আর এই অ্যালফাবেটটা বের করছি না, কারণ এই লজিকেই আসবে। কে এর প্লেস ভ্যালু 11, 16 থেকে -5 করলে তোমার 11 হয়। লাস্ট অ্যালফাবেটটায় আসো, জি এর প্লেস ভ্যালু 7, কে এর প্লেস ভ্যালু 11, 7 এর সঙ্গে 4 যোগ করলে 11 হয়। এবার ও এর প্লেস ভ্যালু কত বলো, ও এর প্লেস ভ্যালু 15, 11 এর সঙ্গে 4 যোগ করলে তোমার 15 হয়। এবার 15 এর সঙ্গে 4 যোগ করো, যোগ করলে কত হবে 19। এবার বলো 19 কোন অ্যালফাবেটের প্লেস ভ্যালু, এস এর প্লেস ভ্যালু। তাহলে পি এস হবে তোমার অ্যান্সার। এটাই পি এস আছে, এটাই হবে তোমার কারেক্ট অ্যান্সার। এটাও তোমার হলো না। এইভাবে কিন্তু তোমাদের সলভ করতে হবে। বারবার বলে দিচ্ছি, তোমরা সলিউশন বইয়ের পিছনে দেখতে পেয়ে যাবে, কিন্তু কিভাবে তাড়াতাড়ি করতে হবে সেটা তোমরা কিন্তু আমার কাছে শিখবে। অ্যানালজির অনেক প্রবলেম তোমরা সলভ করতে পারবে, কিন্তু এই প্রবলেমটা কোথায় আমাকে সলভ করে দেখাও। যদি সলভ করতে পারো তাহলে বুঝতে পারবে অ্যানালজির এই রকম প্রবলেম দিলে তোমরা খুব সহজেই করতে পারবে। তার লজিকটা তোমরা বের করো, পজ করে আগে করার চেষ্টা করো, না পারলে তারপরে দেখো কিভাবে করছি। 4 থেকে 30 কিভাবে আসতে পারে বলো। 4 কে যদি তুমি 7 দিয়ে গুণ করো তাহলে হয় 7 4 28, 28 এর সঙ্গে যদি 2 যোগ করে দাও তাহলে কিন্তু তোমার 30 হয়। তাহলে এটার ক্ষেত্রে আসো, এখানে যেমন 7 দিয়ে গুণ করলাম, এখানেও গুণ করি। 6 কে 7 দিয়ে গুণ করলে কত হয় 6 7 42। তাহলে এর সঙ্গে 2 যোগ করলে কি কখনোই তোমার 56 আসবে, আসবে না। তাহলে এই লজিকে তোমার হবে না। অন্য কিভাবে হতে পারে, এটা রিজনিং তোমাদের অনেক রকম ভাবে ভাবতে হবে। কিভাবে ভাববে দেখো, 4 এর সঙ্গে তুমি আগে 1 যোগ করো, কত হয় 5। আবার তুমি 4 এর সঙ্গে 2 যোগ করো, হয় 6। বাট 5 কে 6 দিয়ে গুণ করে দিলেই কিন্তু তোমার 30 চলে আসে, যেটা এখানে আছে। তাহলে এটার ক্ষেত্রে আসো, দেখি সেম লজিকে 56 আসে নাকি। 6 এর সঙ্গে 1 যোগ করলে হয় 7, আবার 6 এর সঙ্গে 2 যোগ করলে হয় 8। এবার 7 কে 8 দিয়ে গুণ করলে কিন্তু 56 চলে আসে, যেটা তোমার এখানে আছে। এই লজিকেই কোশ্চেন মার্কের অ্যানসারটা বেরোবে। আমার ক্লাসটা শুধু একবার শুনে নাও মন দিয়ে, তাহলেই তোমাদের এটা মনে গেঁথে যাবে যে কিভাবে এই রকম প্রবলেম এলে আমাকে সলভ করতে হবে, বা বিভিন্ন আননোন প্রবলেম থাকলে এইভাবেও লজিক বের করতে হতে পারে। তাহলে আশা করে নেই, 7 এর সঙ্গে 1 যোগ করি, করলে হয় 8, আর 7 এর সঙ্গে 2 যোগ করব, করলে হবে 9,
8 কে 9 দিয়ে গুণ করে দিলে 72 হয়ে যাবে, যেটা কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশন? অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। ভালো করে খেয়াল রাখো লজিকটা, এরকম লজিক কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। লুক দিস ড্রেস ইজ কোডেড অ্যাজ MARAKS, dress we look is coded as NAMARA, we look this party is coded as TSRANAKS হলে what is the code of party dress? তোমাদেরকে কোডেড অ্যাজ করে মাঝখানে দেওয়া ছিল, আমি এটা ইকুয়াল টু দিয়ে লিখে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার জন্য। তোমাদের কিন্তু প্রশ্ন যখন থাকবে এটা ইজ কোডেড অ্যাজ বলে এইভাবে দেওয়া থাকবে। তাহলে কি করে করবে? তোমাকে কার কোড বের করতে বলেছে সেটা আগে ভালো করে লক্ষ্য করো। পার্টি ড্রেস মানে এইটা, এখানে আছে পার্টি আর ড্রেস কোথায় আছে দেখো, এইখানে আছে ড্রেস। পার্টি আর ড্রেস এই দুটোর কোড তোমাকে বের করতে হবে। এবার পার্টির সঙ্গে যে যে ওয়ার্ড গুলো আছে আর এখানে ড্রেসের সঙ্গে যে যে ওয়ার্ড গুলো আছে সেই ওয়ার্ড গুলোর কোড কিন্তু তোমাকে বের করতে হবে। বের করলেই বাকি যেটা পড়ে থাকবে সেটা হবে এখানে পার্টির কোড আর এখানে ড্রেসের কোড। তাহলে আসো করে নেই, কিভাবে করব দেখে নেই। এখানে পার্টির সঙ্গে কি কি আছে? উই লুক দিস, তাহলে উই লুক আছে, আমি উই লুক আর কোথাও আছে নাকি? দেখো এখানেও উই লুক আছে, তাহলে এইখানে উই লুকটা আমি মার্ক করে দিলাম, এখানেও উই লুকটা আমি মার্ক করে দিলাম। এর লেফট সাইডে যেমন উই লুক মিল আছে, একই রকম ভাবে ডান দিকে কোন দুটো ওয়ার্ড মিল আছে আমি দেখব। আসো দেখে নেই। এনে এনে এখানে মিল আছে, এন এর সঙ্গে এনে, আর এম এ নেই, আর এর সঙ্গে আর এ মিল আছে। ব্যাস, তুমি কিন্তু উই লুকের কোডটা পেয়ে গেলে। কোনটা কার কোড তোমার ভাবার দরকার নেই, কারণ এখানে তোমার দরকারও নেই। এবার দিসের কোডটা বের করতে পারলেই তুমি কিন্তু পার্টির কোডটা পেয়ে যাবে। তাহলে দিস কোথায় আছে দেখো, দিস এখানে আছে, তাহলে এই দিস আর এই দিস। তাহলে লেফটে যেমন মিল আছে, রাইটে কি মিল আছে দেখবো, এখানে টিএস, এখানে টিএস নেই, এখানে কেএস, এখানে কেএস। তাহলে কেএস আর কেএস মিল পেলে যখন, তাহলে পার্টির কোডটা পাওয়া গেল কত? পার্টির কোডটা পাওয়া গেল টিএস। তাহলে এখানে টিএস তুমি লিখে দাও। এরপরে ড্রেসের কোডটা তোমাকে বের করতে হবে। যেহেতু উই লুকের কোডটা তুমি বের করে ফেলেছো, বাকি কি থাকে? ড্রেস থাকে। তাহলে ড্রেসের কোডটা তোমার কি এখানে? এমএ, তুমি এমএ লিখে দাও। ব্যাস, তোমার অপশনে দেখো টিএস এমএ কোথায় আছে। টিএস এমএও থাকতে পারে, আবার এমএ টিএসও থাকতে পারে, কারণ অর্ডার মেনটেন করে কিন্তু কখনো অপশনগুলো লেখা হয় না, বা এমনি এখানেও লেখা হয় না। তাহলে আসো দেখে নেই টিএস এমএ আছে নাকি কোথাও। দেখো টিএস এমএ আছে তোমার অপশন সি তে, এটাই হবে তোমার কারেক্ট অ্যান্সার। এইভাবে কিন্তু তোমরা সলভ করবে, তাহলে খুব তাড়াতাড়ি করতে পারবে। এই প্রবলেমটা নাম্বার সিরিজ থেকে দিয়েছে। নাম্বারগুলো দেখো পরপর ইনক্রিজ করছে, তাহলে কতটা করে ইনক্রিজ করছে আমি আগে বের করে দেখি। 4 থেকে 9 5 ইনক্রিজ করছে, 9 থেকে 20 11 ইনক্রিজ করছে, 20 থেকে 44 24 ইনক্রিজ করছে। তাহলে এটা কত ইনক্রিজ করবে? তুমি কি এখান থেকে কোনো লজিক খুঁজে পাচ্ছ? দেখো দেখি। 5 থেকে 11 কি করে হতে পারে? 5 কে যদি 2 দিয়ে গুণ করা হয়, 5 দুগুণে 10, তার সঙ্গে 1 যোগ করলে তোমার 11 হয়। 11 থেকে 24 কি করে হবে? 11 কে 2 দিয়ে গুণ করলে হয় 22, তার সঙ্গে যদি 2 যোগ করা যায় তাহলে 24 হয়। তাহলে 24 থেকে এখানে কি করে পাবে তুমি নাম্বারটা? সেম লজিক লাগাও। 24 কে আগে তুমি 2 দিয়ে গুণ করে দাও, 24 দুগুণে কত হয়? 48। এবার কত যোগ করবে? এখানে 1 যোগ করেছো, এখানে 2 যোগ করেছো, তাহলে এখানে 3 যোগ করবে। 48 এর সঙ্গে 3 যোগ করলে কত হয়? 51। এখানে 51 যোগ করলেই 44 এর সঙ্গে কোশ্চেন মার্কের অ্যানসারটা পেয়ে যাবে। কত হয় দেখো, 4 আর 1 5, 5 আর 4 9। এবার অপশনের দিকে তাকাও, অপশনে দেখো 95 আছে তোমার অপশন বি তে। এটাই হবে তোমার অ্যানসার, আর এটা এইভাবেই তোমাদেরকে বের করতে হবে। সিলেক্ট দ্য অড ওয়ান ফ্রম দ্য ফলোইং। তাহলে এই চারটের মধ্যে 3টের মিল আছে আর একটার মিল নেই, তাহলে সেটা তোমাকে বের করতে হবে। কিভাবে করবে? যখনই এই টাইপের প্রবলেম থাকবে, তোমাদের প্রথম কাজ হবে প্রতিটা সংখ্যার যে অঙ্কগুলো আছে অঙ্কগুলোর সমষ্টি বের করা। ওইভাবেই জেনারেলি চলে আসা উচিত। যদি না আসে তখন অন্যরকম ভাবে তোমরা চেষ্টা করবে। তাহলে আসো করে নেই। 2 যোগ 5 যোগ 9, 9 5 14 আর 2 16, 8 যোগ 0 যোগ 8, 8 8 16, 7 যোগ 5 যোগ 4, 5 4 9, 9 7 16,
4 যোগ 4 যোগ 9, 4 4 8, 9 8 17। দেখো প্রত্যেকটা 16 হলেও এটা কিন্তু তোমার 17 এলো। তাহলে এটাই হবে তোমার আলাদা। যখন এইরকম প্রবলেম দেখতে পাবে, তোমার ফার্স্টে কি অ্যালফাবেট আছে সেই অ্যালফাবেট গুলোর কোডটা আগে লিখে নেবে। ফার্স্ট অ্যালফাবেটের কোড, এইচ এর কোড কত 8, কে এর কোড 11, এখানে কিউ এর কোড 17, টি এর কোড 20। ফার্স্ট অ্যালফাবেট গুলো কি করে আসছে এখান থেকে তুমি একটা লজিক বের করো। 8 থেকে 11 প্লাস 3 করলে হয়, এখানে 17 থেকে 20 প্লাস 3 করলে হবে। তাহলে একই রকম ভাবে 11 এর সঙ্গে প্লাস 3 করলে এখানে কোশ্চেন মার্কে যে সেট অফ অ্যালফাবেটস হবে তার ফার্স্ট অ্যালফাবেটটা পেয়ে যাবে। এবার বলো 11 এর সঙ্গে 3 যোগ করলে কত হয় 14। এবার 14 কোন অ্যালফাবেটের প্লেস ভ্যালু, 14 হচ্ছে এন এর প্লেস ভ্যালু। এবার দেখো 14 এর সঙ্গে প্লাস 3 করলে 17 হয়। তাহলে তোমার সিকোয়েন্সটা মেইনটেইন হচ্ছে। এবার দেখো এনটা কোন অপশনে আছে, এনটা দেখো একমাত্র অপশন এতেই আছে। তাহলে আর কোনো দিকে দেখারই দরকার নেই, পরের অ্যালফাবেট গুলো তুমি দেখবে না, এটাই হবে তোমার অ্যানসার। এইভাবে কিন্তু তোমাদের টাইম সেভ করে অ্যানসার বের করে দিয়ে আসতে হবে, তাও আবার নির্ভুল করতে হবে। তাই বলছি তোমরা ট্রিক গুলো ভালো করে শিখে রাখো। তোমরা কিন্তু পুরোটার সলভ বইয়ের পিছনে দেখতে পেয়ে যাবে, কিন্তু তোমাকে শিখতে হবে কিভাবে সলভ করলে তোমাদের টাইমটাও সেভ হবে এবং পরীক্ষায় ক্র্যাক করতে পারবে। তাই তোমরা আমার সঙ্গে থাকো, আরো এইরকম লজিক শেখাবো তোমাদেরকে। যখন এই রকম প্রবলেম দেখতে পাবে তখন তোমাদের ফার্স্ট কাজ হবে কোনটাকে কি বলেছে সেটা আগে এই সিম্বলের জায়গায় বসিয়ে নেওয়া। তাহলে আসো আগে বসিয়ে নেই, এখানে সমান দিয়ে দিলাম 6। এবার গুণটাকে কি বলেছে দেখো, গুণ স্ট্যান্ডস ফর ভাগ, তাহলে এখানে গুণের জায়গায় আমি ভাগ বসিয়ে দিলাম। যোগটাকে কি বলেছে, যোগ স্ট্যান্ডস ফর গুণ, এখানে গুণ বসিয়ে দাও 1। এখানে বিয়োগটাকে কি বলেছে, বিয়োগটা বলেছে প্লাস, এখানে প্লাস বসিয়ে দাও। এবার ভাগটাকে কি বলেছে, ভাগটাকে বলেছে বিয়োগ, তুমি বসিয়ে দাও। এরপরে তুমি বদমাস রুল অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করলেই তোমার অ্যানসার চলে আসবে। বদমাস রুলে আগে কিসের কাজ হয়, ভাগের কাজ। 6 কে 3 দিয়ে ভাগ করলে 2, গুণ 1 যোগ 8 বিয়োগ 2। এরপরে গুণের কাজ, 2 কে 1 দিয়ে গুণ করলে 2 যোগ 8 বিয়োগ 2। এরপরে যোগের কাজ, 8 আর 2 এ 10 থেকে 2 বিয়োগ করো, বিয়োগ করলে 8 হবে তোমার অ্যানসার। কত নম্বর অপশন, অপশন বি হবে তোমার কারেক্ট অ্যানসার। এইভাবেই কিন্তু এই প্রবলেমগুলো সলভ করতে হয়, আর এরকম প্রবলেম কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। তাই তোমরা ভালো করে খেয়াল রাখো কিভাবে আমি সলভ করছি। এইভাবে করলে কোনো ভুল হবে না, একদম নির্ভুল অ্যানসার বেরোবে, খুব সহজেই বেরোবে। যখন এই টাইপের প্রবলেমগুলো তোমরা দেখতে পাবে, এর একটাই নিয়ম, আমি নিয়মটা ভালো করে শিখিয়ে দিচ্ছি, তোমরা শুধু মন দিয়ে শুনলেই করতে পারবে, প্র্যাকটিসও করতে হবে না। কি বলছি ভালো করে লক্ষ্য করো। প্রথমে প্রশ্নটা কি আছে দেখে নিয়ে আসো। কি বলেছে, এ বক্স ফ্রম সিট ক্যান বি মেড, মানে এইখান থেকে তোমাকে একটা বক্স তৈরি করতে হবে। হুইচ লেটার উইল বি অন দা অপোজিট সাইড অফ কে, কে এর বিপরীতে কি থাকবে তোমাদেরকে বের করতে হবে। তাহলে কিভাবে করবে ভালো করে দেখে নাও। তুমি এটাকে 1 ধরো, 1 2 3, এর বিপরীতে এ থাকবে এইভাবে। এবার এটাকে 1 ধরো, 1 2 3, তাহলে এম এর বিপরীতে এল থাকবে, আর কে এর বিপরীতে অবশ্যই এন থাকবে, কারণ তুমি সবগুলো পেয়ে গেছো। অবশেষে কি থাকে, কে এর অপোজিটে এন থাকবে। এই প্রবলেমগুলোর আর কোনো আলাদা লজিক নেই, এই লজিকেই কিন্তু সলভ করতে হয়। তোমরা শুধু একবার শুনলেই তোমাদের মনে থাকবে। তাহলে কে এর অপোজিটে কি হলো, এন হলো। কোন অপশন, অপশন ডি হবে তোমার এখানে অ্যানসার। তোমরা শুধু শোনো ভালো করে, করতে হবে না, শুনলেই তোমাদের মনে থাকবে। কি বলেছে প্রবলেমটায়, সিলেক্ট দ্য অড ওয়ান আউট ফ্রম দ্য ফলোইং। এই চারটের মধ্যে তিনটের কোনো না কোনো ভাবে মিল আছে, আর একটা যেটা আলাদা সেটা তোমাদেরকে বের করতে হবে। কিভাবে করবে, তোমরা প্রথম লজিক লাগাবে, যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোর অঙ্কদ্বয়ের যোগফল বের করার। এই লজিকটাই কিন্তু তোমরা সবার ফার্স্ট লাগাবে। 51 এর অঙ্কদ্বয় যোগ করলে কত হয়, 5 আর 1 এ 6। 24 এর অঙ্কদ্বয় যোগ করলে 2 আর 4 এ 6। তাহলে দেখো এটাও 6 এলো, এটাও 6 এলো। পরেরটার ক্ষেত্রে আসো, 3 আর 2 যোগ করো, 3 আর 2 যোগ করলে হয় 5, 4 আর 1 যোগ করো, 4 আর 1 যোগ করলে হয় 5। তাহলে এটাও 5, এটাও 5, মানে অঙ্কদ্বয়ের যোগফল কিন্তু সমান আসছে। পরেরটার ক্ষেত্রে আসো, 3 আর 6 যোগ করলে হয় 9, 5 আর 6 যোগ করলে হয় 11। এই দুটো তো তোমার সমান এলো না। তাহলে লাস্টেরটায় আসো,
6 আর 1 যোগ করো, 6 আর 1 যোগ করলে হয় 7, 3 আর 4 যোগ করলে হয় 7। তাহলে এটাও সেম এসছে, তাহলে বোঝা যাচ্ছে তোমার কোনটা আলাদা। যেই দুটো সেম আসেনি সেটাই হবে তোমার এখানে আলাদা। এইভাবে কিন্তু অ্যাপ্রোচ করবে। যখন না হবে তখন অন্য রকম লজিকে তোমরা ভাববে। এই ফিগারটায় কতগুলো ত্রিভুজ আছে তোমাদেরকে বের করতে বলেছে। এখানে কিন্তু কোনো লজিকে তুমি বের করতে পারবে না, পরপর গুনে যাও কতগুলো ত্রিভুজ আছে। তাহলে আসো গুনে নেই। 1 2 3 4 5 6 7 8 9, এই একটা ত্রিভুজ 10, এই বড় একটা ত্রিভুজ 11, আর এই একটা ত্রিভুজ 12। এবার অপশনের দিকে তাকাও, তোমার কিন্তু এখানে 12 অপশনে নেই। যখন তুমি দেখবে যে তোমার অপশনে যে অ্যান্সারটা এলো সেটা নেই কিন্তু তোমার একদম ঠিক, তখন কি করবে? ছেড়ে দিয়ে আসবে? একদম নয়। আর যে কোনোটা অ্যান্সার করবে না, ম্যাক্সিমাম যে নাম্বারটা দেওয়া আছে, ম্যাক্সিমাম কি আছে এখানে 11, তোমরা কিন্তু এইটা অ্যান্সার করে দিয়ে আসবে। বারবার বলে দিচ্ছি, পরীক্ষায় কিন্তু এরকম প্রবলেম তোমাদের অ্যারাইজ করবে, তাই বলে দিচ্ছি তোমরা কিন্তু ম্যাক্সিমাম অ্যান্সারটা করে দিয়ে আসবে, কখনোই ছেড়ে দিয়ে আসবে না বা যে কোনো একটা অ্যান্সার করবে না, তোমরা ম্যাক্সিমামটা অ্যান্সার করে দিয়ে আসবে। এটা ভালো করে খেয়াল রাখবে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এরকম নতুন নতুন লজিক শেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।